রাধে রাধে, হরে কৃষ্ণা। আশা করি তোমরা সবাই ভালো আছো। রাধারানীর কৃপার আমিও ভালো আছি। কাটা সোনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তোমরা যদি এখনও ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মেন ভিডিওর টপিক হচ্ছে হনুমানজির পুজো প্রত্যেক মঙ্গলবার করে তোমরা কিভাবে বাড়ির মধ্যে পুরোহিত ছাড়াই দিতে পারবে। আমিও যেভাবে দেই প্রত্যেক মঙ্গলবার করে পুজো, সেইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, ওদের ঘরটা আজকে ডেকোরেশন করতে বসেছে। এটা কালকে রাতের ভিডিও। আর কালকে রাতের বেলা মানে আমার হাজবেন্ড আর আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম, মেন কিন্তু আমার হাজব্যান্ডই করেছে। তো ওইদিকে মানে পিছনটাতে একটা গ্রিন কার্পেট নিয়ে এসেছিলাম, আর এই ফুলের যে মালা টাইপের হয় না, ইয়েলো কালারের, ওইগুলো নিয়ে এসেছিলাম। লাস্টে তোমরা কিন্তু দেখে বলো কেমন লাগছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এদের। আর অবশ্যই কিন্তু প্লিজ কমেন্টে তোমরা জানিও কেমন হয়েছে। আর দেখো, এই যে গাঁদা ফুলের এগুলো না দুটো নিয়েছিলাম, বড় বড়, ওই দুটো দিয়েই সব হয়ে গেছে। আর দেখো, আমি এটা পরের দিনের সকালের ভিডিও, যখন ওরা ঘুমাচ্ছে আমি এসে দেখছি এই দিকের একটা ফুল খোলা, ওই দিকের ফুল খোলা, ময়ূরের পালক খোলা, সব এদিক ওদিক হওয়া রয়েছে। তারপরে আবার আমি সব লাগিয়ে দিলাম। মনে হয় ওরা সকালবেলা বা রাতের, একটা তো সকালের ভিডিও, রাতের বেলা মনে হয় ঘুমাচ্ছিল, আর ঘুমানোর যেই একটু ঘুম ঘুম কেটে গেছে, ভাবছে সব এইগুলো নিয়ে টানাটানি করি আর একটু খেলাধুলো করে, সব কটা খেলাধুলো করে আবার শুয়ে পড়েছে। তো যেরকম যার মনের ভাব সেরকমই হয়। তো দেখো, আমি এখানে সকালবেলা এসে গেছি এখন, আর হনুমানজিকে নামিয়ে নিয়েছি স্নান করানোর জন্য। আর এদিকে সবাইকে ঘুম থেকে তুলে দিয়েছে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা কিন্তু জানিও, সত্যি বলছে খুব সুন্দর লাগছে। আমার তো খুব সুন্দর লাগছে, অনেকেই বলেছে দেখে, আমার ফ্রেন্ডরাও দেখে বলেছে খুব সুন্দর লাগছে। আর দুটো বাটারফ্লাই ওটা মেলা থেকে এনেছিলাম, ওটাও লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি একটা গামলার মধ্যে স্বাস্তিক চিহ্ন এঁকে নিয়েছি, আর ওপরে তুলসী পাতা, ফুল আর পাপড়ি দিয়ে দিয়েছি, আর আমার হনুমানজিকে স্নান করিয়ে নিয়েছি। আর দেখো, এই যে আমার রূপোর হনুমানজি, তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম আজকের ক্যামেরার সামনে। তো এবার হনুমানজির প্রিয় যে হলুদ কালারের বস্ত্র, সেটা আমি পরিয়ে দিলাম। এটা ধোয়া ছিল, ধোয়াটাই পরিয়েছি, একটা ছোটো মালা পরিয়ে দিয়েছি। আর এরপরে কানা, লাডলি এবং গোমাতাকে নামিয়ে নিয়েছি। এখন এনাদেরকে আমি স্নান করিয়ে নেব। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না, দেখতে থাকো। আর হ্যাঁ, আরেকটি কথা বলছি, হনুমানজির প্রিয় কালার হচ্ছে কিন্তু গেরুয়া, মানে হালকা অরেঞ্জ অরেঞ্জ টাইপের যে কালারটা হয়, গেরুয়া, তারপরে ইয়েলো, রেড, এই কালারগুলো কিন্তু খুবই প্রিয়। যদি ভগবানকে, মানে হনুমানজি লাল রঙের, হলুদ রঙের বা গেরুয়া রঙের যদি বস্ত্র পরানো হয়, তাহলে তিনি খুবই প্রসন্ন হন। এবং তখন মানে যখন আপনারা পুজো দিতে যাবেন, তখন যদি নিজেও আপনি রেড কালার বা ইয়েলো কালারের ড্রেস পরে যদি পুজো দিতে বসেন, তাতেও কিন্তু তিনি খুবই প্রসন্ন হন। হনুমানজিকে কিন্তু সন্তুষ্ট করা খুবই সোজা, তিনি খুব অল্পতেই ভক্তদের ওপরে খুশি হয়ে যান এবং নিজের কৃপা বর্ষাতে থাকেন। তো এদিকে দেখো, আমি কানাকে চন্দন মাখাচ্ছি, যেহেতু চন্দনযাত্রা তো শুরু হয়েই গেছে অক্ষয় তৃতীয়া থেকে। তোমরা সবাই আশা করি জানো। যারা এখনও আমার এই অক্ষয় তৃতীয়ার চন্দনযাত্রার ভিডিওটি দেখুনি, তাহলে তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও। আমার চ্যানেলে ভিডিওটি আপলোড করাই আছে। তো এখন তো 21 দিন ব্যাপী এই চন্দনযাত্রা এখনও চলবে। তো আমি এদিকে এখন কানাকে, লাডলিকে, সমস্ত ভগবানদেরকে আমি চন্দন মাখিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, জগন্নাথজিকে মাখিয়ে নিয়েছি। জগন্নাথজিকে তো অবশ্যই মাখাতে হবে। আর এইখানে রয়েছে হনুমানজির যে মেটে সিঁদুর, এটা হচ্ছে 5 টাকার মেটে সিঁদুর। দেখবে এমনি যে কোনো দশকর্মার দোকানে তোমরা পেয়ে যাবে। ওই 5 টাকার মেটে সিঁদুরটা একটি পাত্রের মধ্যে ঢেলে তার মধ্যে একটু চামেলির তেল দেবে, দিয়ে মিক্স করে সেটা হনুমানজিকে লাগিয়ে দেবে। আর এদিকে দেখো, আমি ছোট্ট একটি মালা নিয়ে নিয়েছি, আর জবা ফুল দিয়ে দিয়েছি। অবশ্যই জবা ফুল কিন্তু দেবেই। আর হনুমানজির বুকেতে তুলসী পাতা দেবে। আর আমি সব ভগবানকে চন্দন সহযোগে তুলসী পাতা লাগিয়ে দিয়েছি, কিন্তু হনুমানজির চরণে দেবে না, বুকে দেবে, কারণ হনুমানজির বুকে শ্রীরামের বাস। আর গিরির
এতে গিরিরও গায়ে দেখো চন্দন মাখিয়ে নিচে হালকা হালকা। আর এখন চলে এসেছি নিচে। আর এদিকে দেখো আমি মন্দিরের পুজো কমপ্লিট করে নিয়েছি। এবার আবার চলে যাব, আমি উপরে চলে যাব, গিয়ে পুজো দেব। তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই আমার গেটের এখানে যে পঞ্চমুখী হনুমানজির ফটোটা রয়েছে, এই ফটোটাতে আমি প্রত্যেক মঙ্গলবার করে টিকা দেই এবং মালা দিই। এবার মালা দিয়ে এইভাবে আরতি করে নিই প্রত্যেক মঙ্গলবার করে, এবং প্রতিদিন করে করে ফুল দিই। তো যদি তোমাদের বাড়ির গেটের মেন গেটের সামনে পঞ্চমুখী হনুমানজির ফটো লাগানো হয়, তাহলে বাড়ির মধ্যে কোনো কেউ যদি কালো জাদু করে থাকে কোনো প্রভাব পড়বে না, এবং কোনো রকম ধরো অশরীরীর আত্মার যদি কোনো রকম প্রভাব থাকে তাহলে কোনো প্রভাব থাকবে না। পঞ্চমুখী হনুমানজির ফটো এইভাবে মেন গেটের ওপরটাতে রাখলে খুবই ভালো। আমার ওপরটাতে জায়গা ছিল না, তাই পাশে কলিং বেলের ওখানে লাগিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, তার জন্য আমি লাড্ডুর ভোগ দিয়েছি। এবার আমি হনুমানজিকে আরতি করে নিচ্ছি, তোমরা সবাই আরতি দর্শন করো। আর আমি আজকে চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে আরতি করছি। তোমরা সবাই চেষ্টা করবে মঙ্গলবার দিনকে চামেলির তেল দিয়ে আরতি করবে। এটা তো সর্ষের তেল দিয়ে প্রদীপ, আরেকটা যেটা দেখবে তোমরা চামেলির তেল দিয়েও এই প্রদীপ দিয়ে আমি আরতি করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আরতি করা হয়ে গেছে, এবার আমি হনুমান চালিসা পড়ে নেবো। তোমরা প্রতিদিন করে হনুমান চালিসা পড়ার চেষ্টা করবে। আমি তো প্রতিদিনই হনুমান চালিসা পড়ি। প্রতিদিন যদি না হয় তাহলে অন্তত মঙ্গলবার করে, প্রত্যেক মঙ্গলবার করে শ্রী হনুমান চালিসা পড়বে। আর এর সাথে সাথে কিন্তু আমি শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামও পড়ে নিই, কারণ তোমরা সবাই জানো আমাদের গোপাল সোনারা শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম না পড়লে কিন্তু তিনারা খাবার গ্রহণ করে না। তো একবার অবশ্যই পড়বে সারাদিনে। আর এদিকে আমি ঘন্টা বাজিয়ে ওদেরকে খাইয়ে দেবো। তোমরা সবাই জানো যে আমাদের গোপাল সোনারা ঘন্টা না বাজালে কিন্তু খাবার গ্রহণ করে। তো এদিকে আমি ঘন্টা বাজিয়ে ওদেরকে লাড্ডুগুলো খাইয়ে দেবো। আর তোমরা প্লিজ ভিডিও কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখো, আর জানিও পিছনের ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে এবং কীরকম লাগছে। আর কমেন্টে যদি তোমরা রাধে রাধে লেখো, তাহলে যখন অন্য কেউ ভিডিওর কমেন্টে রাধে রাধে পড়বে, তাহলে তাদেরও মনে কিন্তু রাধে রাধে নামের উচ্চারণ হবে, তো রাধে রাধে নাম হবে। তো এরপর আমি গিরিকে আস্তে আস্তে খাইয়ে দিচ্ছি। আর দেখো গিরি কত খুশি, ও তো লাড্ডু খেতে খুব ভালোবাসে। আর ভালোবেসে তোমরা তোমাদের গোপাল সোনাকে বা যে কোনো দেবদেবীকে যাই দেবে না কেন, সেটা খুব ভালোভাবেই গ্রহণ করে। তো এবার আমি জল খাইয়ে দিচ্ছি। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই চ্যানেলে কিন্তু তোমরা সবসময় পুজো রিলেটেড সব ভিডিওই পাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণা।